হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে সকাল সকাল কোমর বেঁধে রান্না শুরু করে দিয়েছি। কেন বলো তো? কারণ আজকে আবার যেতে হবে সেই ডাক্তার বাড়িতে। তো সেই দিন যে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম শাশুড়িকে, তো সেখানে ডাক্তার 7 দিন পর আবার দেখা করতে বলেছিল। তো মারা বাড়ি থেকে ওখানে ডাক্তারের কাছে একবারে চলে আসবে, আর আমি এখান থেকে সমস্ত কাজ করে তারপরে যাব। জানলাটা খুলতেই কি সুন্দর একটা মিষ্টি রোদ দিয়েছে, ভীষণ ভালো লাগছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ওইদিকে এক গাদা জামা কাপড় কেচেছি, সেগুলোকে এখন মেলতে দেবো। আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করাও হচ্ছে না। জামা কাপড়গুলো কাচতে কাচতে ভাতও বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা হয়ে গেছে। আর এদিকে জামা কাপড়গুলো এখন সব মেলা দিয়ে দেবো, কারণ ওখানে আমাকে প্রায় 10টার মতন পৌঁছে যেতে হবে। তো 10:30টার মধ্যে ওখানে ডেকেছে। তো আমি এখান থেকে 10টার মধ্যে বেরালে ওই 10:30 নাগাদ পৌঁছে যাব। আর মারা ওই দিক থেকে বেরিয়ে পড়েছে। তো ওখানে ডাক্তারের কাছে একবারে ডাইরেক্ট মারা চলে আসবে, আর এখান থেকে আমি চলে যাব, তারপরে একসাথে আমরা বাড়ি চলে আসবো। আজ হচ্ছে রবিবার। তো সেই দিন যেহেতু মারা আগের দিন চলে এসেছিলো, সেদিন ওর দাদুর কাছে তোজোকে রেখে গেছিলাম। আর আজ যেহেতু মানে কার কাছে রেখে যাব, সেই কারণে তোজোকে নিয়েই যেতে হবে। যতই দুষ্টুমি করুক, তবু ওকে সাথে করে নিয়ে যেতে হবে। তো তোজোকে বললাম, যা নিজে নিজে রেডি হয়ে নে। ওর জামা প্যান্ট বের করে এসেছি, ও কিছুতেই রেডি হচ্ছে না, বলছে তুমি আমাকে রেডি করিয়ে দাও। এদিকে আমার কত কাজ জানো তো, মানে অনেকটা দেরি হয়ে গেছে। কাজগুলো ফেলে গেলেও না, সেই দিন এসে যেন তাড়াহুড়ো করে কতটা রান্না করা। তো আজকেও মানে কিছুটা কাজ যদি এগিয়ে যায়, সেদিন স্নান করা, কাপড় কাচা, মানে কাপড় তো তেমন ছিল না, যেগুলো পরে যাওয়া সেগুলোই এসে কাচতে হয়েছিল। তো অনেকটা দেরি হয়ে গেছিলো। আর আজকে যেহেতু এতগুলো জামা কাপড় আছে, এগুলো ফেলে গিয়ে মানে ওখান থেকে এসে আর কিছুই হবে না। তাই সকাল সকাল সমস্ত কাজ শুরু করে দিয়েছি। ভাতটা করে গেলাম, এসে তাহলে একটা তরকারি করে নিলেই হয়ে যাবে। ওইদিকে তোজোর পাপা বাজার থেকে মাছ নিয়ে এসছে, সেই মাছটাকে রেখে দিয়েছি ফ্রিজে, পরে এসে ধুয়ে রাখবো। আর এমনি বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে, তো ফ্রিজে রাখলাম, কারণ মাছ ধুতে বাছতে এখন অনেক সময় লাগবে। সেই কারণে এমনি রাখলাম, পরে এসে ওটাকে ধুয়ে নেবো। আর ভাতটা হওয়া থাকলো, অনেকটা কাজ এগিয়ে থাকলো জানো তো। এদিকে জামা কাপড় মেলা, এগুলো মানে কাঁচা মেলা ধোয়া, এগুলো অনেকটা কাজ এগিয়ে রাখলাম। এইদিকে জানো তো কী হয়েছে, মায়ের যে মোবাইলটা ছিল সেটা নাকি পড়ে গিয়ে হয়তো ভেঙে গেছে, না কি হয়েছে জানি না। তো মোবাইলটা কিছুতেই আর কাজ করছে না। তো বাড়ি থেকেই মারা ফোন করে বেরিয়েছিল আমার ননদের মোবাইল থেকে। তো ওখান থেকে ফোন করে মানে কথা হয়ে গেছে যে একবারে যেখানে ডাক্তার দেখানো সেখানটাতেই এসে দাঁড়িয়ে থাকবে, কারণ ফোন করার তো আর কোনো উপায় নেই, যেহেতু মায়ের মোবাইলটা খারাপ। তো মানে যোগাযোগ ব্যবস্থা একদমই খারাপ হয়ে গেল। কারণ আমি এখান থেকে যাব, ওখানে মানে দাঁড়িয়ে আদৌ থাকবে কি না, এগুলো না একটা টেনশন কাজ করছে। তো তবুও বলে দিয়েছি যে আমার যদি যেতে দেরিও হয়, আপনারা কিন্তু ডাক্তার দেখানো হয়ে গেলেও ওখান থেকে বেরাবেন না। আমি যাব, তারপরে ওখান থেকে নিয়ে আসবো। কারণ কি বলো তো, ফোন করার উপায় না থাকলে না অনেকটা সমস্যা। এই ফোন কিন্তু অনেকটা কাজে জানো তো। আমরা ভাবি যে ফোন মানে একদিকে খারাপ, একদিকে আবার কিন্তু প্রচুর কাজের। তো সেইভাবেই কথা করা আছে, কালকে রাতেই সমস্ত কিছু বলা হয়ে গেছে। আর সকালেও একবার বেরানোর সময় ফোন করে দিয়েছিল। তো সমস্ত কিছু বলে দিয়েছি যে যেখানে ডাক্তারটা বসে সেখানটাতেই যাতে এসে দাঁড়িয়ে থাকে। আমার যেতে দেরি হলেও ওখানটাতেই যাতে, যতক্ষণ না মানে আমি যাচ্ছি ততক্ষণ যাতে ওখানেই থাকে। এবার বলো যে কী অবস্থা, মানে এখান থেকে বেরাবো, আমি তাড়াতাড়ি করে বেরাতে হবে, কারণ লেট হয়ে গেলে আবার বলা তো যায় না যে যদি বেরিয়ে যাই, মানে কতটা টেনশন কাজ করছে। তো চলো বিছানাটা একটু তুলে নিই। কারণ কি বলো তো, মানে বিছানা হঠাৎ করে কেউ যদি চলে আসে, তখন বলবে দেখ বিছানাটা এখনও ঘুম থেকে উঠে তোলা হয়নি। আর আমাদের সকালের কাজ হচ্ছে মানে বাসি কাজ করেই বিছানাটা তুলে নেওয়া। যেহেতু তোজো একটু ঘুম থেকে লেট করে ওঠে, তাই আমার বিছানাটা একটু দেরি করেই ঘুম থেকে ওঠার অনেকটা পরেই কিন্তু বিছানাটা গোছানো হয়। তো তোজোর কারণেই ও একটু ঘুম থেকে যেহেতু লেট করে ওঠে। তো চলো তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিয়ে আর রেডি হয়ে নেবো, রেডি হয়ে বেরিয়ে পড়বো। তবে স্নানটা করে যাব না, কেন বলো তো? কারণ কোথাও বাইরে থেকে আসলে জানো তো, স্নান না করলে একদমই আমার ভালো লাগে না। সেই কারণে স্নানটা করে যাব না, ওখান থেকে এসে তারপরে স্নান করব। সেই কারণে জামা কাপড়গুলো শুধু কেচে নিয়েছি, এসে শুধু স্নানটা করে নিয়ে তারপর রান্না বান্না শুরু করে দেবো। ভাতটা হওয়া থাকলো, আর বাকি যে রান্না মাছের ঝোলটা করে নেব, আর দেখি কি আর করা যায়।
এটা যে হচ্ছে যাওয়ার সময়ের ভিডিও। তো যাওয়ার সময় ভিডিও করেছি আর আসার সময়। আর ওখানে না একটাও ভিডিও করা হয়নি, কেন জানো তো? মানে ওখানে ভিডিও করতে একে তো মানে লজ্জা লাগছে, আর তার মধ্যে ভিডিও করার সুযোগও পাইনি। ওখানে বসলাম, তারপরে ডাক্তারবাবু চলে আসলো, আর সাথে আরেকজন ছিল, তো সেই কারণে ওখানে ভিডিও করার সুযোগ পাইনি। আর এটা হচ্ছে আসার ভিডিও। আর আসার ভিডিওটা করেছি কারণ তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য। এটা হচ্ছে আমাদের মালদা টাউন স্টেশন। তো এটাই দেখানোর জন্য, মানে আমাদের বাড়ি থেকে খুব কাছে, 10 মিনিটের রাস্তা। তো অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব, তবে জানো তো একদিন রাতের দিকে তোমাদের ভিডিও শেয়ার করব, কারণ রাতের দিকে মানে নতুন করে সাজিয়েছে তো ভীষণ সুন্দর হয়েছে। এদিকে বাড়ি ফিরে আসলাম, আর সেই যে মাছটা রেখেছিলাম ফ্রিজে, সেই মাছটাকে বের করে এখন মাছটাকে ধুয়ে নিচ্ছি। আর কী মাছ তোমরা দেখে অনেকটা বুঝতেই পারছো, এটা হচ্ছে ইলিশ মাছ। তবে আঁশ প্রচুর আছে জানো তো, মানে মাছটা শুধু কেটে দিয়ে উদ্ধার হয়ে গেছে। তো ওদের কাছে মাছ কাটা মানে এরকমই অবস্থা, সেই মাছের আঁশগুলো মানে বসে বসে এখন ছাড়াতে হচ্ছে। এর থেকে কি মনে হয় জানো তো, যে নিজে থেকে মনে হয় মাছ কাটাই বেশ ভালো ছিল। তো এই যে দেখো মাছ কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি, চলো এবার রান্নাটা শুরু করি। হঠাৎ করেই আকাশটা কেমন মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ পর রোদ উঠে আসছে। তো চলো এইদিকে মারা তো আসলো, আর মারা যেহেতু মানে বাইরে কিছু খায়নি, আর আজকে যেহেতু মানে রবিবার, কোনো দোকান টোকান কিছুই খোলা ছিল না, সেই কারণে বাড়িতে আসলাম আর মুড়ি দিলাম। মুড়ি এখন চা করে দিচ্ছি, আর এদিকে রান্নাটা বসিয়ে দেবো, কারণ ভাত তো হয়ে আছে, শুধু মাছের ঝোলটাও করে নেবো। আর যেহেতু ইলিশ মাছ, তো ইলিশ মাছ একটু আলু দিয়ে সরিষা বাটা করবো। প্রেশার কুকারেই করবো জানো তো, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও বেশ টেস্ট লাগে। তো আমি বেশিরভাগ ইলিশ মাছটা প্রেশার কুকারে ভাপার মতনই করি, মানে কোনো কিছু ভেজে না, একদম কাঁচা দিয়েই ওইভাবেই করি। তো চলো এইদিকে চাটা দিয়ে আসি, আর প্রচণ্ড খিদেও পেয়েছে। বাইরে ভাবলাম যে কিছু খাওয়ার পাবো, আজকে সমস্ত কিছু বন্ধ। আমি বাড়ি থেকে কয়েকটা ওই যে কালকে পিঠে বানিয়েছিলাম, সেই পিঠেই খেয়েছিলাম। কালকে একটু ব্যাটার রেখে দিয়েছিলাম, তো সেই পিঠেই করে খেয়েছিলাম। এদিকে কাণ্ড দেখো, আমি স্নান সেরে আসলাম পুজো দেবো বলে, আর তো জয়দিকে পুজো দেওয়ার জন্য বসে গেছে। কিছুতেই আমাকে আর কাজ করতে দেবে না, ও বলছে না আজকের পুজো আমি দেবো। সেই দিন যে পুজো দিতে গিয়ে ও পারেনি, আজকে আমি বাসনপত্রগুলো ধুয়ে এনে দিয়েছি, আর এখন বলছে যে আমিই পুজো করব। এই যে দেখো বসে গেছে আমার ছোট্ট ঠাকুরমশাই, আমাকে কোনো কাজই করতে দিচ্ছে না, দেখছো? দৌড়ে দৌড়ে সমস্ত কিছু করছে, আমাকে কোনো কাজই করতে দেবে না। বলছে মা তুমি শুধু বসে থাকো আর আমাকে দেখিয়ে দেখিয়ে দাও। আমাকে এদিকে যে পুজো দিচ্ছে ঠিকঠাক করে পারছে না, তবুও কিন্তু আর আমাদেরকে হাত দিতে দেবে না। আর ঠাম্মিকেও ডেকে নিয়ে আসলো, যে ঠাম্মি দেখো আমি কিন্তু আজকে পুজো দিচ্ছি। একদিকে জানো তো বেশ ভালো হয়েছে, এগুলো কাজ শিখে নিলে আমার একটু সুবিধে হবে, তাহলে আমি অনেকটা আরাম পাবো। আর ওই যে দেখো ওর ঠাম্মিকে ডেকে নিয়ে আসলো, যে ঠাম্মি চলো দেখবা চলো, আর আমাকে বলছে তুমি বসে শুধু দেখবা যে আমি কি করি না করি, আমাকে শুধু বলে বলে দিবা। তো এদিকে দেখো ও তো দেশলাই জ্বালাতে পারে না, আর ঠাকুরের কাছে আছে গ্যাস লাইট। তো গ্যাস লাইটও খুব একটা ভালো করে জ্বালাতে পারে না, কোনো কোনো সময় হয়তো একটু জ্বালিয়ে দিল, কিন্তু মাঝে মধ্যে কিন্তু আগুন দেখে কিন্তু ভীষণ ভয় পায়। এদিকে দেখো দেরি হচ্ছে, খাওয়া দাওয়ারও টাইম হয়ে গেছে, বাবা ওইদিকে বসে আছে, আর আমাদেরকে কিছুতেই হাত দিতে দেবে না। তো জোর করে ওর ঠাম্মি তো অনেক বলে বলে দিচ্ছে যে এইভাবে এইভাবে কর, কিন্তু কিছুতেই দিবে না, ওই যে দেখো টেনে নিচ্ছে। তো দেরিও হচ্ছে খাওয়ার জন্য, তারপরে আমি জোর করে বসে দেশলাইটা জ্বালিয়ে দিই, গ্যাস লাইটারটা জ্বালিয়ে দিলাম। এরকম মাঝে মধ্যে করে জানো তো, মানে না পারলেও ও কিন্তু আর কাউকে হাত দিতে দেবে না। এটা একটা শিক্ষা, যে ও মানে শিখতে পারবে। কি বলতো, সব কিছুই কিন্তু আমাদের জীবনে শিখে রাখাটা খুব দরকার। মানে এটা পারবো না ওটা পারবো না বলে যে মানে সেটাকে ছেড়ে দেওয়া, এটা কিন্তু করলে জীবনে কিন্তু কোনো কিছুই করতে পারবে না। তো তার চেয়ে সব কিছুই কিন্তু জীবনে শিখে রাখাটা খুব দরকার। তো তোজোকেও আমি ছোটোবেলা থেকে সমস্ত কিছু শিখিয়ে রাখার চেষ্টা করি, যাতে সমস্ত কিছু ওর মানে সমস্ত কিছুর জ্ঞান ওর থাকে। তো এই যে মেয়েদের কাজ বলো, ঝাড় দেওয়া, ঘর,
তারপরে পুজো করা, এগুলো যদি শুধু মেয়েরা করবে তা কিন্তু নয়, আমি তোজোকেও অনেকটা শিখিয়ে রাখি। মাঝে মধ্যে ওকে দিয়ে ঘর ঝাড় দেওয়াই, তাই বলে এটা না যে কাজ করানো, মানে ওকে টুকটাক একটু শিখিয়ে রাখাটা বেশ ভালো। ওর বয়স এখন অল্প তো, তাই ও নিজে থেকে যেটুকুটা করতে চাই ততটুকুটাই দিই। মানে খুব যে জোর করে কাজ করানো তেমনটা কিন্তু না। মাঝে মধ্যে ও যখন বলে যে মা দাও আমি ঝাড়টা দিয়ে নিই, না পারলেও ও কিন্তু ঝাড়টা দিয়ে নেয়, আমাকে কিন্তু করতে দেয় না। পরে আমি দেখি যে ঠিকঠাক করে ঝাড় দেওয়া হয়নি, তা ও যখন থাকে না তখন আমি আবার ভালো করে ঝাড় দিই নি, কারণ ওর সামনে যদি আমি ঝাড় দিই না ওর মনটা কিন্তু ভেঙে যাবে। তো সেই কারণে মানে ও যখন কোথাও চলে যায় বা খেলতে চলে যায় বা টিভি দেখতে শুরু করে তখন আমি লুকিয়ে লুকিয়ে আবার ঝাড় দিয়ে নিই। কারণ কি বলতো, ওরা যেহেতু কাজটা করলো, তারপরে যদি আমি আবার ওর উপর কাজটা করি তাহলে ও ভাবে দেখ আমার মনে হয় ভালো হয়নি, সেই কারণে মা আবার ঝাড় দিল, তখন আর মনটা ভেঙে যাবে আর পরে করতে চাইবে না। এই যে দেখো, আমি যেহেতু গ্যাস লাইটারটা জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করলাম, শিখিয়ে দিলাম, আমি আবার জ্বালিয়ে দিলে না ও আর মানে ওর ভালো লাগতো না, তো আমি ওকে শিখিয়ে দিলাম, ও কিন্তু ওইভাবেই গ্যাস লাইটারটা জ্বালিয়ে দিল। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমার ছোট্ট বাবাটা কীভাবে পুজো করছে। ওই যে দেখো, সমস্ত কিছু কিন্তু একদম ঠিকঠাক করেই দিয়েছে যেইভাবে বলা হয়েছে। এই যে দেখো, এক হাতে প্রদীপ আর এক হাতে ধূপকাঠি নিয়ে এই যে পুজো করছে আমার ছোট্ট ঠাকুর বাবা। তো এদিকে পুজো দেওয়া হয়ে গেল, এবার খাওয়া দাওয়া শুরু হবে। প্রচণ্ড খিদে পেয়েছে, তখন থেকে বসে আছি খাওয়ার জন্য। তো এদিকে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছি, তোজোর দাদু আর ওর ঠাম্মি খেতে বসে গেছে, আর আমি ওদের খাওয়া হয়ে গেলে তারপরে খেতে বসবো। আর এদিকে তোজোকে দেখো, প্রতিদিন যেহেতু ওকে নিচে খাওয়ার দিই, তো তো মানে টেবিলে খেতে বলি, তো খেতে কিন্তু চাই না। আর আজকে দেখো তো ওর দাদু খেতে বসেছে, তো সেই কারণে ও কিন্তু টেবিলেই খেতে বসবে। ঘরে বসেই বউ এসে বাড়িতাম, তীর্থ শিখে তুলে আর্থিক আনন্দের মধ্যে বাকি জীবনটা কাটিয়ে দিতাম। তুমি ছাড়তে রাজি হয়েছো? তো দুপুরে খাওয়া দাওয়া করার পর মাদেরকে একটা সিনেমা চালিয়ে দিয়েছিলাম মুভি, সেই সিনেমাটাই বাংলা সিনেমা দেখছিল, ভীষণ ভালো লাগলো জানো তো দেখতে। আগেকার যুগের সিনেমাগুলো না এতটা সুন্দর হয়, মানে সেগুলো এখন দেখলে না চোখ দিয়ে জল বেরিয়ে যায়। এখনকার সিনেমাগুলো দেখলে যতটা না কষ্ট হয়, আগেকার সিনেমাগুলো দেখলে না এখনও ভীষণ মানে সুন্দর হয় সিনেমাগুলো। আগেকার সিনেমাগুলো না কোনো তুলনাই হয় না, কি সুন্দর একটা বেশ গোছানো গল্প থাকে জানো তো আগেকার সিনেমাগুলোতে। তো সেটা দেখেই এই যে দেখো তোজো কতটা দুষ্টুমি করছে, আমি জামা কাপড়গুলো তুলছি আর আমাকে বিরক্ত করছে, দেখতে পাচ্ছ। তারপরে চলে আসলাম একদম সন্ধ্যের দিকে। তো যেহেতু শরীরটা খুব একটা ভালো করছে না, এই যে সারাদিনের যা জার্কিং হলো যাওয়া আসা, তো এখন তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নেব। আর এই এখন রুটি করে নিচ্ছি, মারা যেহেতু রাতে রুটি খায়, মানে মার খুব একটা খায় না, বাবার রাতে রুটি খায়, তো সবার জন্য রুটি আর তড়কা করে নিব। তো রুটি তড়কা খেতে তোজোর পাপাও ভীষণ ভালোবাসে, যেহেতু একার জন্য খেতে চায় না। আমার আবার মানে রুটি ভালো লাগে, সকালে চা দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু রাতের দিকে রুটি খুব কমই খাওয়া হয়। তো চলো এদিকে রুটি আর তড়কা করে নেব, আজকে সবার পছন্দের, সবাই যেহেতু বললো। তো মা ওইদিকে মা বাবার ঘরে বসে আছে, তো যত ওর দাদু ঠাম্মিকে কিছুতেই ছাড়তে চাইছে না, কালকে যেহেতু মারা চলে যাবে, তো ওর মনটা ভীষণটা খারাপ। তো একদমই জানো তো মানে এতটা ভালোবাসে, আর আমাদেরকেও ভীষণ ভালো লাগে। যেহেতু তোমরা জানোই যে আমার শ্বশুর শাশুড়ি এখানে থাকে না, তো আসলে আমাদের সবারই ভীষণ ভালো লাগে। তো তোমরা অনেকেই হয়তো ভাবো যে শাশুড়িকে মা মনে করলেই হয়তো সম্পর্কটা ভালো থাকবে, কিন্তু না, জানো তো শাশুড়িকে শাশুড়ি মা মনে করলেই কিন্তু সম্পর্কটা ভীষণ ভালো লাগবে। যখনই তুমি শাশুড়িকে মা মনে করবে আর মানে বৌমাকে মেয়ে মনে করবে কি না, তখনই আশা চাওয়া পাওয়াগুলো না অনেকটা বেড়ে যাবে। তুমি তখন ভাববে যে আমার মা থাকলে হয়তো এরকমটা করতো না, আমার মা থাকলে হয়তো আমার কষ্টটা বুঝতো, আমার মা এরকম বলতো না আমাকে মুখের উপরে। তো সেই সময় কি না হয়তো মানে তোমার কষ্টটা বেশি হবে। আর তুমি যখনই শাশুড়িকে শাশুড়ি মা মনে করবে, যে শাশুড়ি মা তো সেও তো চায় তার বৌমার থেকে কিছু আশা করা, সেও তো চায় তার বৌমার হাতে রান্না খাওয়া, তার এখন অবসর সময়ে তার সেবা যত্ন করা, তখনই দেখবে সম্পর্কটা ভীষণ ভালো হবে। তো সবসময় শাশুড়িকে শাশুড়ি মাই মনে করবে, মা মনে করতে গেলে না সম্পর্কটা অন্যদিকে চলে যাবে, তখনই দেখবে সম্পর্কে ভাঙন শুরু হবে। তো এদিকে রান্না করতে করতে জানো তো কারেন্ট চলে গেছে, তো মশলাটাও আমাকে সেই পাটাতে বেটে নিয়ে আসতে হলে, এদিকে কতগুলো বাসন পড়ে আছে, কোনো কাজই কিন্তু হয়নি। আর এই যে দেখো রুটি হয়ে গেছে, আর আমাদের সবার খাওয়া দাওয়াও হয়ে গেছে, আর এইগুলো সব বেঁচে আছে।
তো চলো, এখন আর কোনো কাজই করা যাবে না, অন্ধকার হয়ে গেছে। যেহেতু একটু ঝোড়ো বাতাস দিল, তার সাথে হালকা হালকা বৃষ্টি পড়লো, সেই কারণে মানে এখন যে কখন লাইন আসবে তার কোনো ঠিক নেই। তো চলো, এদিকে একটা মোমবাতি জ্বালিয়ে দিয়ে এখন আমরা ঘুমিয়ে পড়বো। তো চলো, সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।